ঠাম্মা রথের মেলায় গিয়ে হারিয়ে গেল, কি হবে এখন? হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভ্লগে তোমাদের ওয়েলকাম। সকলকে জানাই শুভ রথযাত্রা। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো দেখো, এখন আমি রেডি হয়ে নিয়েছি আর সামনে আমার মা, ঠাম্মা আর পাশের বাড়ির পিসিরা সবাই দাঁড়িয়ে আছে। এখন আমরা সকলে মিলে হেঁটে হেঁটে চলে যাচ্ছি রথ দেখার জন্য। যেহেতু বছরে একবার আসে এই রথযাত্রা, তাছাড়া আজকে তেমন বৃষ্টিও হচ্ছে না। এরপর আমরা দেখো রথের মেলায় পৌঁছে গেছি। আর এদিকে দেখো, তেমন কিন্তু মেলা বসেনি, ছোটখাটো একটা মেলা বসেছে। আর যে বড় মেলাটা হয় সেটা কিন্তু জগন্নাথের মাসি বাড়িতেই বসে, অনেক বড়ই মেলাটা বসে। এদিকে দেখো, আজকের দিনে কিন্তু ঝুড়ি, তারপর বঁটি আর তাছাড়া বাচ্চাদের ছোটখাটো খেলনা এইসব দোকানেই বসেছিল। ওই সব দেখে আসার পর আমরা রথ দেখতে আসি। আর দেখো, সামনে কিন্তু একটা রথ দাঁড়িয়ে আছে। আর এত ভিড়, আমি তো যেতেই পারছিলাম না, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। যেন মনে হচ্ছে মানে কি বলবো, মানুষ ঠেলে নিয়ে চলে যাচ্ছে, তোমাকে হাঁটতে হবে না, তো তুমি ঠেলাতেই হাঁটা হয়ে যাবে, এরকম ব্যাপারটা আর কি। আর এই রথগুলো কতটা সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে দেখো। আর কিন্তু রথের ওপরে এখনো কিন্তু ঠাকুর তোলা হয়নি। তো ওইদিকে তো প্রথমে রথটা দেখলাম, বাট ওই রথে কিন্তু ঠাকুর তোলা হয়নি। কিন্তু এই রথে দেখো, এই রথে কিন্তু বলরামকে তোলা হয়ে গেছে। আর এদিকে দেখো, বলরামের পেছনে যে রথটা আছে সেখানে কিন্তু সুভদ্রাকেও তুলে দেওয়া হয়েছে। বাট প্রথমে যে রথটা দেখেছিলাম সেখানে কিন্তু রথটা ফাঁকা ছিল, মানে জগন্নাথ ঠাকুরকে এখনো তোলা হয়নি। রথের সামনে এতটা পরিমাণে ভিড় ছিল, তাই ওখানে দাঁড়াতে পারলাম না। তাই মাকে বললাম যে চলো একটা ভালো ফাঁকা জায়গায় দেখে দাঁড়াবো, মানে অনেকেই দাঁড়িয়ে আছে, কারণ একটু রথে তো হাত দিতে হবে, তাই না, রথ টানতে হবে। যেহেতু রথ দেখতে গেছি, রথ না টানলে হয় বলো? আর এদিকে দেখো, এতটা পরিমাণে গরম লেগেছে, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। মাকে আমি বলছি যে তুমি আমাকে আর একটু বাতাস করে দাও। মা বলছে হ্যাঁ, আমি তোকে তো বাতাস করার জন্য এসেছি, চুপচাপ দাঁড়া, আমি পারবো না বাতাস করতে। তো যাই, মায়ের সঙ্গে একটু কথা বলার পর এদিকে দেখো, আমি দেখছি যে কখন রথ আসবে আর কখন আমি রথটা টেনে বাড়ি যাব, কারণ প্রচণ্ড ভিড় ছিল। রথ আসার আগে কিন্তু এখানে দেখো একটা বাজনা গেল, মানে বাজনা বাজাচ্ছে, তো সেগুলো একটু দেখলাম। তারপর এখানে দেখো ছোট্ট কৃষ্ণ ঠাকুর, কত কিউট লাগছে। এতক্ষণ যে টাইমটার জন্য অপেক্ষা করছিলাম সেই টাইমটা কিন্তু চলে এলো। তো দেখো, সামনে কিন্তু এটা বলরামের রথ ছিল, আর বলরামের রথের সামনেও কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। বলরামকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো। এরপর অনেক কষ্ট করে বলরামের রথের যে দড়ি হয় সেই দড়িটা আমি টেনেছিলাম, মানে একটু হাত দিয়েছিলাম, স্পর্শ করেছিলাম। আর এদিকে দেখো, আমি তো হঠাৎ করে ভয় পেয়ে গেছিলাম, কারণ দেখো পুরো দেখতে আদিম মানুষের মতো লাগছে। তো এগুলো কিন্তু কত সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে আবার একটা বাজনা এলো, তারপর আবার কিছুক্ষণ অপেক্ষা করলাম। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে, কিন্তু ওটা সুভদ্রার রথ। আর আমি তো ফার্স্টে জানতাম না, তাই বোকার মতো মাকে কোশ্চেন করেছিলাম যে কেন সুভদ্রাও তো আগে যেতে পারতো। বাট মা আমাকে বললো যে দেখ, বলরাম আর জগন্নাথের বোন হলো সুভদ্রা, তাই সুভদ্রা মাঝখানে থাকবে আর ফার্স্টে বলরাম যাবে। আর যেহেতু জগন্নাথ সবার বড়, তাই জগন্নাথ সবার লাস্টে যাবে। এরপর দেখো, এখানে আমি মাকে ফোন ধরে দিয়েছি। আর মাকে আমি একটা কথা বলেছিলাম যে দেখো, ফোনটা সাবধানে ধরবে, ভিডিও আমার দরকার নেই, এবার ফোনটা যেন না পড়ে। তো এখানে আমি উঁকি মেরে দেখছি যে কখন আসবে রথটা, একটু ভালো করে স্পর্শ করবো, ভালো করে একটু টানতে পারবো। কারণ বলরামের রথের বেলায় আমি হালকা করে মানে জাস্ট ছুঁয়েছি আর কি, এরকম ব্যাপারটা হয়েছিল। কিন্তু সুভদ্রার ক্ষেত্রে আমি রথটা টানবোই, আমার এরকম একটা মনে ভাবনা এসেছিল। তো দেখো, এখানে কিন্তু রথটা চলে এসছে আর আমি রথের দড়িও ধরে নিয়েছি। কিন্তু এখানে এতটা পরিমাণে ঠেলাঠেলি আর জাকাটিপা হয়ে গেছে, এর মিডিলে কিন্তু আমার জুতোও খুলে গেছে। তো আমি জুতোটা কিন্তু অনেক কষ্টে পরতে পেরেছিলাম। মাঝখানে তো মনে হয়েছিল যে আমাকে হয়তো বাড়ি খালি পায়ে আসতে হবে, কারণ জুতোটা মানে খুঁজেই পাচ্ছিলাম না। তো শেষমেশ এখানে রথটা দাঁড়ালো, তো ভালো করে একটু প্রণাম করলাম। ওইদিকে প্রণাম করে নেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে মায়ের দিকে ঘুরে তাকিয়েছি যে আমার ফোনটা ঠিকঠাক আছে তো না, ভিড়ের মধ্যে ফোনটাই পড়ে গেছে, আমি খালি হাতে আছি, বাড়ি যাব, সব কিছু জুতো ফোন সব কিছু হারিয়ে টারিয়ে ভাঙাভাঙি করে আমি বাড়ি যাবো। তো আমি মা বললো না, ফোনটা ঠিকই আছে, চিন্তা করিস না। এরপর দেখো, জগন্নাথের রথও চলে এসেছে। আর এটা কিন্তু অনেকটাই দূরে আছে, মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে কিন্তু রথটা কিন্তু অনেকটাই দূরে ছিল। তো যাই হোক, ওখানে কিন্তু জগন্নাথের রথ একটু টানটানি করে, মানে বেশি ভিড়ভাড়টা ঢুকিনি, একটু প্রণাম করে নিয়েই চলে এসেছিলাম। আর এদিকে কিন্তু ঠাম্মা পুরো হারিয়ে গেছে, মানে ঠাম্মা আর ঠাম্মার সঙ্গে আরো একটা পিসি ছিল, তো তারা দুজন হারিয়ে গেছে। আর আমি আর মা দুজন হারিয়ে গেছি, মানে যে যার তার মতো হারিয়ে গেছি, কেউ কাউকে খুঁজে পাইনি। আর যেহেতু ঠাম্মার কাছে ফোনও ছিল না, তাই আর কতক্ষণ দাঁড়াবো। বাট ঠাম্মার রাস্তা জানতো যে কিভাবে আসতে হবে, আর যেহেতু পিসি ছিল তাই এতটা আর ভয় লাগেনি। আর এদিকে কিন্তু মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে, মানে লাইটটা খুব সুন্দর দিয়েছে।
প্রথমে যখন আমরা যাই তখন কিন্তু মন্দিরের সামনে যেতে পারিনি, কিন্তু আসার মুহূর্তে মন্দিরের সামনে গেছিলাম। আর দেখো মন্দিরের সামনে ওটা কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। আচ্ছা, রথের মেলা যাওয়া মানেই কিন্তু পাঁপড় ভাজা জিলাপিটা মাস্ট খেতেই হবে। বাট একটা প্রবলেম ছিল, সেটা হলো আমরা পাইনি। অন্য কোথাও হয়তো বসেছিল, হয়তো আমরা দেখতে পাইনি। যাই হোক, কি করবো, আর এদিকে ঠাম্মাকেও খুঁজে পাচ্ছিলাম না, তাই মা আর আমি দুজনে মিলে একটু আইসক্রিম খেলাম। আর দাদু যেহেতু বাড়িতে আছে তাই দাদুর জন্য একটু সীতাভোগ নিয়েছিলাম। এরপর আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা বাড়ির দিকে ফিরে আসি। আর এদিকে দেখো রাস্তাটা কতটা অন্ধকার। এটা কিন্তু আমার বাড়ির সামনের রাস্তা। আর আমি মাকে বলছিলাম, দেখো তো মুখটা কি আমাকে দেখা যাচ্ছে, আমাকে কি দেখা যাচ্ছে না ভূতের মতো লাগছে। বাড়িতে এসে পৌঁছলাম আর এত গরম চিপা হয়ে গেছিলাম, আমার জুতো খুলে গেছিল। ব্যাস, আমার জুতো মনে হারিয়ে যাবে, জুতো টানা হয়ে গেছে আর আমিও টানা হয়ে যাচ্ছি, মানে এতটা পরিমাণে ফিরছিল। আর আসার সময় যখন বাড়ি ফিরবো তখন তো ঠাম্মা আর পাশে একটা কাকিমা গেছিল, তারা তো হারিয়েই গেছে। আমি আর মা শুধু বাড়ি এসেছি। ঠাম্মা কখন এলে? তুই কখন এলে দিদা? আমি চলে এসেছি অনেকক্ষণ থেকে। আর আমি আর মা শুধু খুঁজে বেড়াচ্ছি, আমরা কত জায়গায় খুঁজলাম কিন্তু পেলাম না। পাইনি। আমাদের এবারে চলে যাবে, তুই বলছি দরজা বন্ধ, ঠাকুমা আসেনি। আর যদি ঠাম্মা না আসতো তখন কি হতো? আবার দোকান খুঁজতো, তখন কিন্তু আবার খুঁজতে ঠাম্মা কি হারিয়ে যেতে? আমি চলে আসতাম দিদা অবশ্য রাস্তায় আনে। আর যদি ওরকম মানে অনেক লোক না, এবার রাতও হয়ে গেছে, ওটা একটু সমস্যা ছিল। আমি আর মা ভেবেছি যে ব্যাস ঠাম্মা হারিয়ে গেছে, আমরা বাড়ি যাই, নিশ্চয়ই বাড়ি পৌঁছে গেছে হয়তো। আর ঠাম্মা ভেবেছে আমরা বাড়ি চলে এসেছি। আর পিছু তো বেকার বেকার রথে এবারে গেলই না, কেন গেল না? কিটা সত্যি তো? এবারে জিলাপি না পেলাম না, জিলাপি পেলাম না। সীতাভোগ, সীতাভোগ, জিলাপিও পেলাম না, পাঁপড়ও পেলাম না। না না, মনে হচ্ছে এবারে বড় পিসে যায়নি বলে জিলাপি আর পাঁপড়টা পাইনি আর কি। হ্যাঁ, তো গাইস আমরা বাড়ি চলে চলো, ড্রেসটা চেঞ্জ করে নি, তারপর যা যা করবো অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবো। চলে গেল পিসির সঙ্গে বসে অনেকক্ষণ গল্প করলাম, তারপর ড্রেস চেঞ্জ করলাম। আর বিশ্বাস করো ড্রেসটা চেঞ্জ করার পর না এখন খুব শান্তি মনে হচ্ছে। আর এখানে দাদু হলো আমাদের ঘর কি, ওটা কি বলে, কি বলে বলো না, ওটা কি বলে, ঘর জাগছিল, মানে চোরটা যাতে না আসে তাই চৌকিদারির কাজ করছিল দাদু, তাই তো? হ্যাঁ বলো, তাহলে চুপ হয়ে যাচ্ছ কেন? একটু আগে তো বলছিলে, বলো বলো। আর জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছো? বাহ, তাহলে ভাবো মানে মা যেহেতু রোদ ছিল তাই মা জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে গেছিলো আর কি। আমরা সবাই বেরিয়ে চলে গেছিলাম। এবারে বাড়িতে আসার পর দাদুকে জিজ্ঞেস করছে জামা কাপড়গুলো কোথায় গেল? দাদু বলছে আমি তো তুলে নিয়ে এসেছি। তার মানে ভালোই হয়েছে, তুমি তাহলে থাকলে তো ভালোই হবে। আচ্ছা, এরপরে এখানে একটু বসে বসে সীতাভোগ খেয়েছিলাম আর চপ খেয়েছিলাম। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, তোমাদের কেমন রথযাত্রা কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সকলে খুব ভালো থেকো, টাটা টাটা।